সব ঠিকঠাক। এর মধ্যে তৎকালীন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন নাক গলান এই সিনেমার মধ্যে, জানান দেন এই গল্পে সিনেমা নির্মাণ করা যাবে না। ডিবি হারুনের এমন সিদ্ধান্তে মধ্যস্থতায় ছিলেন নায়ক জায়েদ খান, যা এখন ক্রমশ প্রকাশ্য। ঘটনাটি 1995 সালের 23 আগস্টের। সেই রাতে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন ইয়াসমিন নামে এক কিশোরী। বাসের স্টাফরা ভোররাতে তাকে দিনাজপুরের 10 মাইল মোড়ে এক চায়ের দোকানদারের জিম্মায় রেখে অনুরোধ করেন সকাল হলে দিনাজপুরগামী বাসে তুলে দেওয়ার জন্য। তার কিছুক্ষণ পর কোতোয়ালি পুলিশের টহল পিকআপ আসে ঘটনাস্থলে। বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে ইয়াসমিনকে পিকআপে তুলে নেয়। পথে তাকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেয় মহাসড়কে। মূলত এই মর্মান্তিক ঘটনা অবলম্বনেই গত বছর নির্মিত হতে যাচ্ছিল সিনেমাটি, যার নাম রাখা হয়েছিল আমি ইয়াসমিন বলছি। দ্রুততম সময়ে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটি আর হয়নি। অজানা কারণে বন্ধ ছিল। বন্ধ হওয়ার কারণটিও তখন জানা যাচ্ছিল না সংশ্লিষ্টদের কাছ থেকে। অবশেষে জানা গেল আমি ইয়াসমিন বলছি প্রসঙ্গে বিস্ময়কর তথ্য। পরিচালক সুমন ধর জানিয়েছেন, ছবিটির কাজ আটকে দিয়েছিলেন তখনকার ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। নির্মাতা জানান, একদিন অচেনা একটি ফোন নাম্বার থেকে তার সঙ্গে যোগাযোগ করেন ডিবি হারুন, তবে সেটি নায়ক জায়েদ খানের মাধ্যমে। পরে জায়েদ খানই সুমনকে নিয়ে গিয়েছিলেন ডিবি হারুনের কার্যালয়ে। তার ভাষ্যমতে, ফোন করে জায়েদ খান আমাকে বললেন, আপনাকে আমার সঙ্গে একটু হারুন ভাইয়ের ওখানে যেতে হবে। কেন যেন আপনাকে ডেকেছেন হারুন ভাই। আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ, তাই আমাকে দায়িত্ব দিয়েছেন। পরদিন আমি গেলাম। কয়েক মিনিটের ব্যবধানে জায়েদ ভাইও ঢুকলেন। দেখলাম হারুন সাহেব তার রুমে বসা, তার টিমও আছে। সালাম দেওয়ার পর আমাকে প্রশ্ন করলেন, কী অবস্থা? শুনলাম আপনি একটা সিনেমা করছেন, আমি ইয়াসমিন বলছি। বললাম, হ্যাঁ করছি। তিনি বললেন, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, এই ছবি আসলে করা যাবে না। আমাদের এখানে বড় বড় আরও শক্তিশালী গল্প আছে, ওগুলো আপনাকে দেই, সেখান থেকে একটি সিনেমা করেন। এরপর সুমন ডিবি হারুনকে বলেন, এই ছবির পিছনে আমি অনেক পরিশ্রম করেছি, সেই 2017 সাল থেকে লেগে আছি। যেহেতু সত্যি গল্প, সিনেমার মধ্যে যেন সবটুকু সঠিকভাবে উঠে আসে, তার জন্য অনেক গবেষণা করতে হয়েছে আমাকে। নিজেরও টাকা বিনিয়োগ আছে, প্রযোজকেরও আছে। সবচেয়ে বড় কথা, ছবিটা বানাবো বলেই ওই সময় নাটক বানানো কমিয়ে দেই। টুকটাক যে বিজ্ঞাপন চিত্র বানাতাম তাও বন্ধ করে দেই। ছবিটা না হলে অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। নাসরবান্দা হারুন ভাই তখন এটুকু বললেন, এই ছবি করা যাবে না। তিনি যে আমার সঙ্গে খুব রাগী গলায় কথা বলেছেন তা নয়। এরপর তার সহকারীকে ডেকে বললেন, আমাদের কাছে ভালো গল্প আছে, সেগুলো সুমনের সঙ্গে শেয়ার করেন। সুমন যেটা পছন্দ করে সেটা করবে, আর সুমনের যদি স্পন্সর প্রয়োজন হয় আমরা জোগাড় করে দেব। নির্মাতাকে ডেকে নিয়েই শেষ করেননি ডিবি হারুন। সিনেমাটি না করার জন্য নায়িকা মিমকেও ফোন করেন ডিবি হারুন, আর হারুনের ফোন পেয়ে ঘাবড়ে যান মিম জানালেন সেদিনের সেই ফোনালাপের বিস্তারিত। তিনি বলেন, হোয়াটসঅ্যাপে কল দেখে একটু ঘাবড়ে যাই। হারুনুর রশিদ কেন আমাকে ফোন করবেন, ভাবতেও পারিনি যে আমার কাছে এমন একটি ফোন কল আসবে সেদিন, আর বলা হবে যে ছবিটিতে অভিনয় করতে পারবেন না। যখন তিনি বললেন তোমার পরিচালক আমার সামনে বসা, তখন বুঝতে বাকি থাকেনি যে ছবিটি বোধহয় আর হবে না। পরিচালক বের হওয়ার পর আমি তাকে ফোন করে নিশ্চিত হই। সব মিলিয়ে মনটা খুব খারাপ হয়। শিল্পী জীবনে চ্যালেঞ্জিং চরিত্রের সুযোগ সবসময় আসে না। আসার পর যখন তা থেকে বঞ্চিত হতে হয়, তখন মন খারাপ তো হবেই। ডিবি হারুন আজ আত্মগোপনে। অন্যদিকে জায়েদ খান স্টেজ শো নিয়ে ব্যস্ত কানাডা যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে আসার কথা শোনালেন নির্মাতা সুমন ধর। বললেন, আমি ইয়াসমিন বলছি শুটিং শুরু হবে শীঘ্রই। নায়িকা হিসেবেও থাকছেন বিদ্যা সিনহা মিমি।